নমস্কার, তনয়াস রোজকার রান্নায় আরও একবার আপনাদের স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ছেঁচড়া। এই ছেঁচড়া আগে প্রায় বিয়েবাড়িতে, গ্রামে গঞ্জে প্রায় বিয়েবাড়িতে হতো। এখন আর সেরকম কিছু হয় না, খুব একটা হয় না। এখন কত নতুন নতুন রান্না উঠেছে, কিন্তু তবুও মাঝে মাঝে দেখা যায়। চলুন তাহলে রান্নাটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাছের মাথাগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তেলে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার মাছের তেলও আনা হয়েছিল, সেই তেলটাও ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেতেই 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা পেঁয়াজটা হয়ে গেছে। এবার কেটে রাখা সব আনাজগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম আলু, কেটে রাখা মূলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম কুমড়ো, ঝিঙে, বেগুন দিয়ে দিলাম, আর গাজর। এবার সব আনাজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। কাটা টমেটো দিয়ে দিলাম, আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালো করে কষতে হবে আনাজের সঙ্গে। এবার রোজকার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব মশলা একসাথে খুব ভালো করে কষে নিতে হবে। এবার শাকগুলো দিয়ে দেবো। আমি এখানে নিয়েছি লাউ শাক, ডেঙ্গর ডাঁটা আর পুঁই শাক। আপনারা পালং শাক, কুমড়ো শাক দিতে পারেন। এই ছেঁচড়াতে সব রকম শাক দেওয়াই চলে, কিন্তু আমি কুমড়ো শাক, পালং শাক পাইনি, তাই 3 রকমের শাক দিয়েছি। এবার শাক দিয়ে আনাজের সঙ্গে ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন, শাকের সঙ্গে আনাজগুলো ভালো করে নেড়ে নিচ্ছি, সব মিশিয়ে নিলাম একসাথে ভালো করে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে একটু শাকটা কমে যাবে। ঢাকা দিয়ে দিলাম একটা। দেখুন, শাকটা অনেকটা কমে গেছে। বারবার নাড়তে হবে। এবার মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, সেই মাথাগুলো একটু গুঁড়ো করে দিয়ে দিলাম, আর মাছের তেলটাও দিয়ে দিলাম। এবার মাছের মাথা, তেল সব একসাথে ভালো করে আরও কষিয়ে নিতে হবে। দেখুন, আনাজপাতি শাক থেকে কত জল বেরিয়েছে। এবার এই জলটা নেড়ে নেড়ে ভালো করে একদম শুকিয়ে নিতে হবে। দেখুন, অনেকটাই শুকিয়ে গেছে জলটা। আমি আর একটু জল দিয়ে দিলাম, যাতে আনাজপাতি শাক ভালো করে সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিলাম।
পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, কারণ শাক জিনিসটা একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু খুব চিনি দেবো না, সামান্য চিনি দেবো। চিনি দিয়ে আর একটু ভালো করে সব নেড়ে নেবো, খুব ভালো করে কষিয়ে নেবো। নামাবার আগে একটু মিট মশলা দিয়ে দিলাম, মিট মশলা দিয়ে আরও ভালো করে নেড়ে নেবো। এই ছ্যাঁচড়াটা আপনারা বাড়িতে করে দেখবেন, খুব সুন্দর হবে, পুরো বিয়ের বাড়ির মতন ছ্যাঁচড়া হবে। দেখুন আমার ছ্যাঁচড়া একদম রেডি। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়াও ফেসবুকে ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া রইল। আজকের জন্য এইটুকু, আবার পরে একটা রেসিপি নিয়ে আসবো।